বামন হয়ে চাঁদে হাত দিতে চেয়েছিলাম, পারিনি, তাই চাঁদটাকে একটু নামিয়ে আনলাম। তপন, গরিবের পেটে লাথি মেরে আরো ধনী হবার লোভ তোমার হলো, তাও ওই জঘন্য রাস্তায়। এত চকলেট, এত রকমের? হ্যাঁ না, হ্যাঁ, আরো দেবো। একটা কাজ কর, এটা তোর মাকে দিয়ে আয়। কি ব্যাপার মেজদা? বৌদি, একটা আনন্দের খবর আছে। বৌদি, মৌর সাথে ঝগড়া করতে এ বাড়িতে আরেকজন আসছে। তাই? কি আনন্দ! আমার সঙ্গে একদিন ঝগড়া করতে আসবে, আর তোমরা সবাই আনন্দ আনন্দ বলছো। আমাদের ওই একমাত্র মেয়ে, লেখাপড়া, গান বাজনা সবই শিখিয়েছি। এখন সাজিয়ে গুছিয়ে আপনার ঘরে পাঠাতে পারলে একটু নিশ্চিন্ত হই। তাই বলছিলাম, যদি সামনের মাসেই কাজটা করার অনুমতি দেন। এ আপনি কি করছেন? অনুমতি কিসের? আপনাদের যদি কোনো অসুবিধে না হয় তাহলে সামনের মাসে বিয়েটা হোক। তোর মতো বেশি লেখাপড়া শিখিনি, তাই তোর মতো করে বন্ধুত্বটাকে অস্বীকার করতে পারলাম না। সামনের মাসের 18 তারিখ আমার বিয়ে। বাবার সঙ্গে বসে রুদ্রকান্ত বাবু, মাধুরীর বাবা, সব ফাইনাল করে ফেলেছেন। দেখ তপন, আমি বন্ধুত্ব অস্বীকার করলেও তুই যে আমাকে কত বড় বন্ধু ভাবিস সেটা তো এই খবরে পরিষ্কার বোঝা যাচ্ছে। যদিও বা এখনো 1 মাসের ওপর সময় আছে, তবু আগে থাকতেই জানিয়ে রাখলাম, যাতে বরযাত্রী যাওয়ার দিনটা অন্য কাজে আটকে না ফেলিস। অবশ্য যদি বলিস তো আমি মাঝে মাঝে এসে তোকে মনে করিয়ে দিয়ে যেতে পারি। দরকার হবে না, কারণ তোর মতো বন্ধুর কথা মনে রাখতে না চাইলেও ভুলে থাকা খুব কঠিন। তুমি মাধুরীকে বিয়ে করছো? করছি। অথচ এতকাল তুমিই বলেছিলে বিয়ে, ঘর, সংসার এসব তোমার জন্য নয়। এখনো তাই বলছি। অথচ বিয়ে করছো মাধুরীকে। হ্যাঁ, এতদিন ও যতটা তেজ দেখিয়েছে ততটা তো ওকে ফিরিয়ে দিতেই হবে। বুঝলাম না। ও আমার বউ হবে, ঘরে সাজিয়েও রাখবো, কিন্তু এ বিয়ে ভালোবাসার জন্য নয়, ওকে হাতের মুঠোয় পাবার জন্য। ওর আগুনটা চিরদিনের মতো নিভিয়ে দেওয়ার জন্য। বাহ, সুন্দর বলছো তপন। একজনের বুকের আগুন জ্বালিয়ে আর একজনের আগুন নেভাতে যাচ্ছ। চলে, আমাকে বিয়ে করার স্বপ্ন যদি তুমি দেখে থাকো, সেটা হবে বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো। হ্যাঁ, ঠিক বলেছ তপন। আমাদের মতো মেয়েদের এত বড় স্বপ্ন দেখা মানায় না। ওহ জুলি, প্লিজ প্যান প্যানে কথা বলে আমার মেজাজটা তুমি নষ্ট করে দিও না। পেক সাজাও, কাছে এসো। আরে তোমার জায়গায় তুমি ঠিকই থাকবে, আমি ঠিক আগের মতো তোমার কাছে আসবো, ভালোবাসবো। থাক তপন, ভালোবাসার লোভ আর আমাকে দেখিও না। আর ভালোবাসাহীন যে সম্পর্ক এতদিন আমাদের ছিল, আজ থেকে সেটাও আর থাকবে না। মানে
হ্যালো, আমি রহমান বলছি বস, পুলিশের হাতে আমাদের সব মাল ধরা পড়ে গেছে। কোন মাল? প্রায় 1 কোটি টাকার মাল। শুধু মাল বস, আমাদের কেউ ধরা পড়েনি। পুলিশ আমাদের খবর পাবে না। তা না পাক, কিন্তু 1 কোটি টাকার ক্ষতি কে পূরণ করবে? মধু কোথায়? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আমি আসছি জুলি। আমার জীবনটাকে শেষ করে এবার বিয়ে করবে মাধুরীকে? কি বলছেন আপনি? আমি সব সত্যি কথা বলছি মাধুরী দেবী। টাকার লোভে নিজের অনেক সর্বনাশ করেছে আমি, কিন্তু একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সর্বনাশ হতে দিতে আমি চাইনি। তাই আপনার কাছে ছুটে এসেছে। হ্যালো, আমি মাধুরী বলছি। হঠাৎ? মানে হঠাৎ একজন এসেছিলেন, বললেন তপন, মানে তপন নাকি খুব খারাপ, মানে ও নাকি। বাইরের লোককে ফোন করে নিজের হবু স্বামী সম্পর্কে রসিকতা করছে? না না, শোনো। আমার অফিসে আমি কাজ করতে আসি, কারণ রসিকতা শুনতে নয়। মেয়েটি যা বলেছে সবই যে সত্যি সেটা ভাবছো কেন? তুমি এর পরেও তপনকে সমর্থন করবে? না না, সমর্থন নয়, কিন্তু কি সত্যি কি মিথ্যে সেটা জানতে হবে তো। যদি সত্যি হয়? আমি নিজেই বিয়ে ভেঙে দেবো। হ্যাঁ মা, তোরা ভাবতিস ওর অনেক টাকা দেখে আমার লোভ হয়েছিল। না রে মা, আমার লোভটা ছিল তোর সুখের কথা ভেবেই। সেই সুখ যদি তোকে আমি দিতে না পারি। জুলির খবর পেয়েছিস? না বস, হোল্ডেতে অন্তত 10 বার গেছি। আমিও 3 বার ফোন করলাম, রিং হয়ে যাচ্ছে, ফ্ল্যাটে নেই। কোথায় গেল বলতো? জানি না। জানি না বললে তো আর চলবে না, ও তো আর হারিয়ে যাবে না। না, তা নয়। আরেকবার গিয়ে দেখ। হ্যাঁ, এত রাত্রি? এত রাতে কে এলো? কোথায় জুলি? জুলি এত রাতে এই বাড়িতে আসবে বেল বাজিয়ে? না, কালকে। চল নিচে গিয়ে দেখি। চল চল চল। দাঁড়াও। কে? আমি দরওয়ান হুজুর, জুলি দিদিমণি এসেছেন। ইডিয়েটার কাণ্ড দেখেছিস? আমি তো বললাম না বস, জুলি এসেছে। যাও, তুমি গিয়ে শুয়ে পড়ো। হ্যান্ডস আপ। আপনি? হ্যাঁ, আমি এবং আমরা। কিন্তু দারোয়ান যে বলল। হ্যাঁ, সেও আছে। মিস্টার বোস। ইয়েস স্যার। ভেতরে আসুন। রাত দুপুরে একজন ভদ্রলোকের বাড়িতে এসে হামলা করার সাহস আপনাদের হলো কি করে? আইনের অধিকার বলে। বাড়ির দারোয়ানের মাথায় রিভলভার ঠেকিয়ে তাকে দিয়ে মিথ্যে কথা বলানোটা আইন না, ওটা ছলচাতুরি। আপনার মতো একজন গুণী লোকের জন্য
ওটুকু তো করতেই হবে। এসব বাজে কথা শোনার সময় আমার নেই। জানি আপনি ব্যস্ত লোক, তবে এবার বিশ্রাম পাবেন। বোস, হ্যান্ডকাফ। দাঁড়ান, আমার বিরুদ্ধে কি চার্জ আছে আপনাদের? যা আপনি আপনার দল বল করে চলেছেন দীর্ঘদিন ধরে, সেই চার্জ। বোস, এই ধরো ওকে। কি হয়েছে অফিসার? হ্যাঁ, চোরা কারবারের বিরাট জাল বিছিয়ে বসেছিলেন তপন বাবু। শুধু দেশের মধ্যেই নয়, বিদেশেও তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল। তাই খবর আমরা পাচ্ছিলাম, কিন্তু সমাজের ওপর মহলের একজন পয়সাওয়ালা লোককে তো বিনা প্রমাণে ধরতে পারি না। কি প্রমাণ পেয়েছেন আজ? আজ মাল সমেত ধরেছি তপন বাবুর সব দলবলকে, আর ধরেছি ওর দলের মিস জুলির সাহায্যে। জুলি? হ্যাঁ, জুলি। ভেতরে আসুন মিস জুলি। বামন হয়ে চাঁদে হাত দিতে চেয়েছিলাম, পারিনি। তাই চাঁদটাকে একটু নামিয়ে আনলাম তপন। আর সঙ্গে ছিলেন আপনার কারখানার ইউনিয়ন সেক্রেটারি। আপনি একটু ভেতরে আসুন। সনৎ বাবু? অপরাধ নেবেন না স্যার। আমাদের সঙ্গে কোনো সমঝোতায় না এসে অন্যায়ভাবে কারখানায় তালা দিয়েছিলেন তপন বাবু। সেদিন ওর চাল আমরা ধরতে পারিনি স্যার, আর তারই এর হিসেবে এবং আমাদের সকলের ভুলে সেদিন প্রাণ দিতে হয়েছিল আমাদের শ্রমিক বন্ধু পরিতোষ বাবুকে। তাই মিস জুলির সাহায্যে তপন বাবুর মতো অপরাধীকে ধরিয়ে দেবার কাজে এক কথায় আমি এগিয়ে এসেছি স্যার। আমি জীবনে অনেক কষ্ট করে নিজেকে দাঁড় করিয়েছি, কিন্তু তার কোনো আঁচ কোনো দিন তোমার গায়ে লাগতে দিইনি। ধনীর ছেলের মতোই তুমি বড় হয়েছিলে, কোনো অভাবই তোমার ছিল না। তবু ওই গরিবের পেটে লাথি মেরে আরো ধনী হবার লোভ তোমার হলো, তাও ওই জঘন্য রাস্তায়। নিয়ে যান অফিসার, নিয়ে যান ওকে, আমার চোখের সামনে থেকে তাড়াতাড়ি নিয়ে যান। আমার কোনো কিছু বলার নেই। নিয়ে যান, নিয়ে যান ওকে, নিয়ে যান, নিয়ে যান। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।